Really? Yo, after a long time, man. Now 我们去打球吃西瓜。 no শিবা আমার গরু মাংস তাহলে এত খাবার দাবার কি পেটে সইব কোন আমি এত লাইন দেন না আবার খায় প্লেন উঠতে পড়তে বমি করে দেবো আবার আয়াত মনি সকালবেলা উঠেই স্কুলে চলে গেছে তো ওই আসবে বিকাল 5টার সময় যখন আমার ফ্লাইট তখন ওই আসবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা সব ভালো আছেন। তো আপনার দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই, তো সাবস্ক্রাইব ফলো করে দেন। তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক। ঘুম হওয়াতে জার্নি করার সাথে রাত্রে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম। এখন অলমোস্ট বাজে হলো আপনার 12টা। আমার আবার 5টায় ফ্লাইট। তো দেখেন এই বাসায় সুন্দর একটা মাছ আছে, দেখছেন কি সুন্দর মাছ। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট খাওয়া দাওয়া করবো। আর এই দেখেন মামির ভালোবাসা দেখছেন, সকাল সকাল উঠে দেখেন যে কি কি আমার জন্য রান্না করে রেখে দিছে, আবার এখনো রানতেই আছে। তো এখনো মামি কি রান্ধেন? হ্যাঁ কি রান্ধেন মামি? এই দেখেন মামি দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠে যে রান্না করা শুরু করছে। কি আর বলবো, মানে আতিদার শেষ নাই খা, এত পরিমাণ খাওয়া দাওয়া। আমি এত লাইন দেন না আবার খায় প্লেন উঠতে পড়তে বমি করে দেবো আবার লাইন দেন না এত। তো এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে আমার বন্ধু আমার জন্য বাইরে অপেক্ষা করতেছে, আমার সাথে দেখা করা লাগবো। লুডুস, এটা কি আমি কি লুডুস? এটা বাদাম টাদাম দেওয়া সুন্দর তো। ও শ্যামাই, আচ্ছা। আর এটা হলো ডিম, দেখছেন। সবচেয়ে বেশি মিস করতেছিলাম আয়াতমণি সকালবেলা উঠেই স্কুলে চলে গেছে তো ওই আসবে বিকাল 5টার সময় যখন আমার ফ্লাইট তখন ওই আসবে। তো সকালবেলা নাকি আমার জিজ্ঞেস করছিল অনেকবার, কিন্তু আমি তো ঘুমাইতেছিলাম। দেখেন এখন আবার গরুর মাংস নাকি মামিটা, এখন আবার গরুর মাংস। তাহলে এত খাবার দাবার কি পেটে সইব কোন? নিতে পারবো তো? আমি এত কি নিতে পারবো? আপনি যাবার যে বিরিয়ানি রান্নাতেছেন, এত আদর ভালোবাসা নিতে পারবো না তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর আমার মূল উদ্দেশ্য হলো এখানে আসছি, তারা বলতেছিল অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, মানে তাদের একটা প্রোগ্রাম ছিল কিন্তু আসলে তাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা। আর যে বাচ্চারা আসার কথা ছিল সে আসলে ঠান্ডা ভিতরে নিয়ে আসা ঠিক হবে না, এই জন্য আর কি তারা এখানে নিয়ে আসে নাই। তো ভাবলাম যে আর থেকে কি করবো, এদিন চলে যাবো, ফ্লাইট টিকিট কাটলাম, এখন চলে যাচ্ছি। আর বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা, এই যে রোডটা দেখছেন কিন্তু গায়ে লাগে না, প্রচুর পরিমাণ ঠান্ডা, মানে হাত পা শুকায় যাচ্ছে একদম, এত পরিমাণ ঠান্ডা। আর আজকে বাহিরে ওয়েদারটা খুব সুন্দর আছে, ভালো আছে, মানে খুবই সুন্দর একটা ওয়েদার, খুব ভালো ওয়েদার। তো এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো যাওয়ার আগে আমি এখানে ওয়েট করতেছি নিচে নামে, আমার বন্ধু রাজন আসবে, আমার বন্ধু রাজনের জন্য। তো রাজনে আসতে নাকি 10 মিনিট দেরি হবে, তো অপেক্ষা করি রাজনের জন্য। আমার বন্ধু রাজন, অবশ্যই রাজনের সাথে দেখা অনেক দিন পরে। I'm going Hainan. Hainan? Yeah. New door ba? Yeah. Oh. Man, rich man, bro. No rich man. You forget me, bro, or No forget her. you really love me? Really? Yo, after a long time, man. You say something? 操你妈！操你妈！今天晚上我们一起打球。 No，那我去。我们一起打球吃西瓜。 No 西瓜，那我回家，那我回家。Now I'm going. Now I'm going back Hainan. So you really miss me, bro? After a long time. Miss you. My friend Rajan. After a long time. অনেকদিন পর আমার চাইনিজ বন্ধুর সাথে দেখা হয়েছে। একমাত্র এই আমার একমাত্র বন্ধু যে আমার এত ভালোবাসে এই সিটিতে, এছাড়া কোনো বন্ধু আমার নাই। I'm right. I just say you are my good friend in this city. No more I have friend, Chinese friend. Only you are my heart. Really? So I'm go. Yeah. See you soon. So you are See you. coming to Hainan with your wife. You know Hainan is close. Yeah. No cool. Hot. No. Hot. Very hot in Hainan. No cool. No. Is close. No open. No open. Close. Open. I'm going Hainan now. Open, bro. I'm shy. আমার বন্ধুর সাথে 7 মাস পরে দেখা, আমার বন্ধু আমার এখনো ভুলে নাই। খুব ভালো বন্ধু আমার, চাইনিজ বন্ধু। তো আমি গাড়ি অর্ডার করছি, অলরেডি গাড়ি চলে আসছে।
চলে যাওয়ার পালা। তো বন্ধুর সাথে দেখা হইলে খুব ভালো লাগলো। আর আজকে দিনটা মোটামুটি ভালো লাগছে, এরকম ভালো না কারণ শুধু শুধু আসছি। গুড বাই মাই ফ্রেন্ড রাজন, হ্যাভ এ গুড ডে উইথ ইউর ওয়াইফ। আর আমি অলরেডি এয়ারপোর্টে চলে আসছি আমার বন্ধু রাজনকে বিদায় দিয়ে। তো আমার ফ্লাইট হইলো আপনার 5:17-তে, এখন অলমোস্ট বাজে 3:42। তো এখন ভিতরে যাব, বোর্ডিং পাস নিব। আমি এয়ারপোর্টের ভিতরে আসছি, ভিতরে ঢুকছি, কিন্তু তাইওয়ান এয়ারপোর্টটা এত সুন্দর না। তো এই হইলো এয়ারপোর্ট, দেখেন এত বেশি সুন্দর না এয়ারপোর্টটা, মানে মোটামুটি আছে আর কি। এয়ারপোর্ট দেখেন, এটা খুবই সুন্দর একটা জায়গা, এটা কি জানি না আমি, কিন্তু মোটামুটি সুন্দর আছে। তো এখন আমার বোর্ডিং নিতে হবে, তো লাইন নিতে হবে, কারণ আজকে লাইন খুবই কম আছে। তো লাইন ধরে বোর্ডিং পাসটা নেই, নাহলে ফ্লাইট মিস হয়ে যাবে, কারণ 5:17 ফ্লাইট আমার। তো আপনি বোর্ডিং পাসটা কিনুন। এটা হলো আমার বোর্ডিং পাস, আমার গেট নাম্বার হলো 205। তো এখন তো আপনার চেকিং করতে হবে, দেখেন অনেক ভিড়, তো ভাবতেছি একটু ওয়েট করি তারপরে চেকিং করবো আর কি। অলরেডি চলে আসছে আপনার 205 নাম্বার গেটের সামনে। তো এটা হলো 205 এবং 4। তো আমার এখানে ফ্লাইট আর কি। দেখেন আজকে বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণ ঠান্ডা, তারপরে এখানে একটু গরম লাগতেছে। আর আমার একটু একটু বমি আসতেছে, কারণ কালকে রাত্রে বমি আসছে, আর খায় আসছে দেখে এখন বমি আসতেছে। তো একটু অপেক্ষা করি, এখানে বসে থাকতে হবে। আর এটা কিন্তু আপনার মাসাজ চেয়ার, এখানে আপনি বসে নিজের মতো করে মাসাজ করতে পারবেন। তো আমি চাইলে মাসাজ করতে পারবো, তো আমি দেখি মাসাজ করবো এখনো বসে। এই মাসাজ করতে গেলে আমার এখানে ফোনও চার্জ ধরবো, এই যে ফোন চার্জের ব্যবস্থা আছে, এবং আপনার এই যে স্ক্যান করে টাকা জমা দিতে হবে। তো আমি কয় মিনিট মাসাজ করবো সেটার উপর ডিপেন্ড করবে। মাসাজ করতে বসে পড়েছি, আর মাসাজ শুরু হয়ে গেছে। তো আমি 23 মিনিটের জন্য নিছি আর কি এটা। তো 23 মিনিট আমার 30 RMB পড়ছে। তো এখন অলরেডি আমার 14 মিনিট এখনো আছে আর কি। তো এই যে দেখেন পুরা বডি মাসাজ করছে, পা এবং বডি মাসাজ করতেছে, এখানে দিয়ে দিছে। তো আমার পিঠটা মনে হয় আপনার লোহা দিয়ে কেঁচাচ্ছে আর কি, এরকম লাগতেছে। উফ, কোমর এবং পিঠ পুরোটা। তো একটু রিল্যাক্স হচ্ছি, রিল্যাক্স না হলে হবে না, কারণ এয়ারপোর্টের ভিতরে প্রচন্ড পরিমাণে গরম করছে, কারণ এখানে হিটার দেওয়া, তো এই জন্য আর কি। তো এটা পরার কোনো প্রয়োজন নেই, তো খুলে ফেলবো। আর আমার ফ্লাইটের আর মাত্র বাকি আছে হইলে আপনার বেশিক্ষণ নাই, আর 1 ঘন্টা তো বাকি আছে আর কি। তো ফ্লাইটের কাছাকাছি বসে আছি, মানে এই যে আমার এটা 4, পিছনে হলো 5, পাশাপাশি। তো একটু রিল্যাক্স হয়নি এখানে। অনেক বড় লাইন দেখছেন, অলরেডি গেট ওপেন করছে। তো আমি মাসের সাথে করছি যে গেট অলরেডি ওপেন হয়েছে, তো গেট অলরেডি ওপেন, কিন্তু প্রচন্ড পরিমাণ লাইন। দেখেন কত বড় লাইন, এই লাইন পার হয়ে আমার যাইতে হবে। হ্যাঁ, মাসাজটা করে একটু ভালো লাগতেছে, কিন্তু কোমরটা একটু ব্যথা ছিল, আরো ব্যথাটা মানে বাড়লো। পাইছি একদম শেষে আর কি, যেখানে আপনার কেবিন ক্রু থাকে, এখানে পাইছি। তো এটা হলো আমার সিট, আগে ছিল উইন্ডো, তো আমি উইন্ডো চেষ্টা করছিলাম কিন্তু উইন্ডো পাইনি। এখন একদম পুরো লাস্টে আমি, তো বর্তমানে আমি লাস্টে বসছি আর কি, এখানে একদম পুরো লাস্টে। ভালো হয়েছে একটা জিনিস যে আমার টিস্যু পাইলে, বাথরুমে যাওয়া পাইলে আমি তাড়াহুড়া করে যেতে পারবো, কোনো সমস্যা নেই একদম। আর প্লেনটা কিন্তু খুবই বড়, কিন্তু প্লেনের সামনে কোনো টিভি নাই, জাস্ট একবার টেবিল আছে। আর ডিসপ্লে হইলো ওই যে আপনার এগুলোতে ডিসপ্লে নিচে নামে আর কি। তো খুবই সুন্দর জার্নি। আমার কাছে কেমন লাগছে, মনে হচ্ছে বাংলাদেশ যাচ্ছি, মানে আমার এত পরিমাণ মানে এক্সাইটমেন্ট লাগছে, জানি না কেন মনে হচ্ছে বাংলাদেশ যাচ্ছি। তো জানি না কেন। আর আজকে বিকেলের সানসেটটা খুব ভালো, বিকেলের দৃশ্যটা খুব সুন্দর, মানে এখানকার ওয়েদার খুব সুন্দর। তো প্রায় 3.5 ঘন্টা একটা ফ্লাইট জার্নি, কাল রাতে ঘুমাইতে পারিনি, প্লেনে তো ঘুম হয়নি। তো এখন একটা ঘুম দিব একবারে। আমি হাইক করতে যাই নামবো বলে আপনার রাত্রে 8:30টার সময় হাইক করতে যাই নামবো। তো এখন একটা ঘুমের প্রয়োজন, তো এখন একটু চেষ্টা করবো ঘুমানোর জন্য। আর দেখি এই প্লেনে কি খাবার দেয়, কারণ আমি জানি যে কুমির এয়ারলাইন্স খুব বাজে একটা প্লেন, কিন্তু আপনার চায়না এয়ারলাইন্স খুব ভালো একটা প্লেন। তো দেখি এখন কি খাবার দেয়। আগে বলছিলাম যে চায়না স্ট্যান্ড ফ্লাইট খুব ভালো, দেখেন এটা হলো আপনার চিকেন রাইস, এটা হলো চিকেন রাইস, আর এটার ভিতরে আপনার বিস্কিট দিছে, আর কেক দিছে, আর এটা হলো পানি দিছে, কারণ আমি জানি যে ফ্লাইটটা খুব ভালো একটা ফ্লাইট। চিকেন বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি আমার ভালো লাগে নাই, চিকেন এবং রাইস ভালো লাগে নাই, ফেরত দিয়ে দিছি। তো এখন আমি খাচ্ছি কফি, কারণ কফিটা খায় একটু ভালো লাগতেছে। আর এটা ভালো আছে, এটা খাবো আর কি। তো ফার্স্ট অফ অল আগে কফিটা খাই নি, কফিটা মজা আছে, কফি রাখবো, কিন্তু গরম না, ঠান্ডা ঠান্ডা, কিন্তু আমাদের গরম দরকার ছিল আর কি।
অলরেডি চলে আসছি হাইনানে। এখন অলমোস্ট বাজে হলো আপনার 8:30টার মতো। তো আমার এই ফ্লাইট ছিল, এই যে চায়না ইস্টার্ন, তো এই ফ্লাইট ছিল। তো এখন আমি বাসায় যাবো। আর ফ্লাইটটা খুব ভালো ছিল, একটু ঘুমাইছিলাম আর খাবারগুলো ভালো ছিল, খাবারগুলো খাওয়া খুব ভালো লাগছে। মানে কালকে ফ্লাইট থেকে চায়না ইস্টার্ন আসছে, খুব ভালো একটা ফ্লাইট। তো আর এই ফ্লাইটে অনেক মানুষজন আসছে, কারণ আপনার সবাই হলো আপনার এটা হলো টুরিস্ট স্পট, ফার্স্ট টুরিস্ট স্পট, এখানে সবাই ঘোরার জন্য আসছে। তো এখানে সবচেয়ে বেশি মানুষ ছিল। তো খুব ভালো একটা ফ্লাইট ছিল। আর এখন আমি বাসায় যাবো, কারণ ফোনে বেশি চার্জ নেই। একদিন অলমোস্ট হয়ে গেছে আমি অনলাইন থেকে বাইরে, মানে আমার যেমন বাসায় না যাবো, ভিপিএন না কিনা পর্যন্ত আমি অনলাইন ঢুকতে পারবো না। তো তাড়াতাড়ি আগে বাসায় যাই। রেডি এয়ারপোর্টে বাইরে চলে আসছি, এখন আমি ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। আর আমার ফোনে চার্জও নাই, এই জন্য চার্জে বসে আছি। তো ফোনটা চার্জ হলে আমি ট্যাক্সি আসবে, বাইরে বাসায় যাবো। বাসায় যাওয়ার পরে গোসল করতে হবে, রান্না করতে হবে, তারপর সুন্দর একটা ঘুম দিব, কারণ গত একদিন আমি ভালোভাবে ঘুমাইতে পারিনি। তো বাসায় যাই সুন্দর একটা ঘুম দিব। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বেশি বেশি কমেন্ট জানাবেন। আর নেক্সট ভিডিও আপনার কোথায় চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে আমি যে এয়ারপোর্টটা আছে, এটা হলো হাইকো এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা খুবই সুন্দর। আর বর্তমানে হাইনান প্রভিন্স হলো একটা আপনার টুরিস্ট স্পট, এখানে সব টুরিস্টরা আছে। দেখেন যত মানুষ দেখছেন সব টুরিস্ট এখানে ঘোরার জন্য আসে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। আর আমার স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাইকে। আল্লাহ হাফেজ।